আমরা হিন্দু হয়েছি, এটা কি আমাদের অপরাধ? আমাদের বাড়ি কেন জ্বালিয়ে দেওয়া হবে? কেন আমাদের মন্দির ভাঙা হবে? আমরা ভারতে যাব, ভারত সরকারের কাছে আমাদের আবেদন, দয়া করে আমাদেরকে নিয়ে যান। বাংলাদেশে থাকলে আমাদের মান সম্মান কিছু থাকবে না। বিএসএফ এর সামনে ভারতে ফেরার আর্জি, দেখাবো আপনাদের সেই ভিডিও। হিন্দু হয়েছে এটা কি আমাদের অপরাধ? কেন আমরা হিন্দু হয়েছে এটা কি আমাদের অপরাধ? আমাদের বাড়িঘর কেন জ্বালা দিবে? আমাদের মন্দির কেন ভাঙবে? আমাদের মহিলা বউ বাচ্চাদেরকে নিয়ে যাবে। ভারতে যাব, ভারতের সরকারের কাছে আমরা আবেদন, আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখুন। আমরা আর একদিকে থাকতে পারছি না, আপনারা আমাদের দয়া করে নিয়ে যান প্লিজ। সকলের কাছে এটাই অনুরোধ করছি, সব হিন্দুরা একত্রিত হয়ে ভাইয়েরা আপনারা চলে আসুন, না হলে এখানে বাংলাদেশে থাকলে মান সম্মান আর কিচ্ছু থাকবে না। কেন আমরা হিন্দু হয়েছে এটা কি আমাদের? তারা হাত জোর করে আর্জি জানাচ্ছেন যে তারা ভারতে আসতে চান। নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু বিরোধী হিংসার মধ্যে প্রাণে বাঁচার জন্য চেষ্টা করছেন অনুপ্রবেশকারী শরণার্থীরা। বিএসএফ এর চেষ্টায় তাদের রোখা গেলেও সীমান্ত ছাড়তে তারা রাজি নয়। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশে অরাজকতার জেরে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে, মোতায়েন রয়েছে বাড়তি বিএসএফ জওয়ান। এরই মধ্যে বুধবার সকালে সাতকুড়া এলাকার বাসিন্দা তারা দেখতে পান যে কাটা তারহীন সীমান্তের ওপারে জড়ো হয়ে রয়েছেন শরণার্থীরা। তারা ভারতে প্রবেশের চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে বিএসএফ এর তরফে বিষয়টা জানানো হয়। বিএসএফ তাদেরকে ভারতে ঢুকতে বারণ করে। তারপরেই সেখানে তারা রীতিমতন অবস্থানে বসে পড়েন। কোনোভাবেই তারা বাংলাদেশে ফিরে যাবেন না। তারা হাত জোর করে অনুরোধ করছেন যাতে তাদেরকে ফেরানো না হয়। আপনাদেরকে এ নিয়ে আমার কলিগের রিপোর্ট দেখাবো। গঙ্গা যমুনা এক হলেও কিন্তু এই বর্ডারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের বেড়ায় দুই বাংলাকে কিন্তু ভাগ করে দিয়েছে। এবং গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে আনুমানিক 10টা 30 মিনিটে ঠিক আমি যেটা বলতে চাইছি যে ঠিক এই যে পাশে যে গ্রামটা রয়েছে এই গ্রামের থেকে কিন্তু অনেক লোক, বাংলাদেশের লোক এখানে কিন্তু তার প্রাণ ভিক্ষার জন্য এই অঞ্চলের মানুষকে অনুরোধ করেছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে তাদেরকে অনেকবার বুঝিয়েছে এবং বাংলাদেশ প্রশাসনের সাথে বিএসএফের যে কথা সেই কথাগুলোকে এগিয়ে নিয়ে কিন্তু তারা শেষ পর্যন্ত কিন্তু তারা একটা স্বস্তির জায়গায় আছে। কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার মানুষ, অর্থাৎ এখানে যে গ্রামগুলো রয়েছে লাহিড়িপাড়া, চিলাকুটি এবং বনগাঁ, এই অঞ্চলের মানুষরা কিন্তু চলে আসে এখানে, যেখানে কিন্তু 1 কিলোমিটার কোনো আনফেন্সড এরিয়া রয়েছে, সেখানে এসে কিন্তু এই গ্রামের মানুষকে তারা প্রাণ ভিক্ষা চায়। কিন্তু প্রশ্ন রয়েছে যে বেড়ার বিষয় এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক একটা সম্পর্কের জায়গা রয়েছে, সেই জায়গায় কেন্দ্র করে এই গ্রামে যারা মানুষরা রয়েছে তারা কিন্তু ওদেরকে বুঝিয়েছে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য। গতকাল যে প্রথম যে মানুষটি রয়েছে, যে প্রথম যে মানুষ যিনি হচ্ছে এই অঞ্চলে যখন বাংলাদেশের মানুষরা এখানে অনুপ্রবেশ হিসাবে যখন ঢুকতে চেষ্টা করেছিল তখন এই মানুষ যে ছিলেন তিনি কিন্তু প্রথম দেখেছেন। আমরা সরাসরি তার সাথে কথা বলে নেব এবং উনি আমাদের সাথে রয়েছেন। দাদা, আপনার নামটা কি? সুশীল। সুশীলবাবু, গতকাল আপনি কি দেখেছেন? আমি যেটা দেখলাম 10টার দিকে আমি তো ওইদিকে গেলাম আর কি, যাওয়ার জন্য কারটা নিয়ে যাব, ওইদিকে ভিতরে ঢুকবো। তো তারপরে দেখতেছি লোক ধীরে ধীরে আসতেছে, ওইদিকে বাংলাদেশের লোক দফায় দফায় আসতেছে। দেখলাম তো প্রায় 500-700 মতো লোক চলে আসছে তখনই আর কি। তো ওইখানে আমাদের বিএসএফ ছিল, একদম এক মেজর ছিল। মেজর বলতেছে, মেজর যাকে গিয়ে পুরা আটকাটকি করতেছে, তখন আমিও গেলাম। মেজর আমাকে বললো যে সুইল ভাই একটু দেখো ব্যাপারটা, আমাদের বাংলাদেশের লোক এইভাবে চলে আসতেছে। তারপর আমি কথা বললাম ওদের সাথে যে তোমার ব্যাপারটা কি। লোক পুরা চিৎকার করা শুরু করলো, কান্নাকাটি করা শুরু করলো, খুব লোক আতঙ্কে আছে এবং আমাকে বলতেছে আমরা ইন্ডিয়া যাব, আমরা ইন্ডিয়াতে গিয়ে মরবো। না, আমি বললাম যে না, ইন্ডিয়াতে গেলে তো যাওয়া যায় না, ইন্ডিয়াতে যাওয়ার তো একটা ব্যাপার আছে। আপনাকে ইন্ডিয়া হঠাৎ কে নিয়ে যাবে বা যাবেন কী করি, এখানে তো আমাদের বিয়েছে পাড়া আছে, তো ওইখানে তো যাওয়া যাবে না। ঠিক আছে, আপনারা থাকেন, আমি একটু ব্যাপারটা দেখি। তারপরে প্রায় লোক তো প্রায় আসতে এসে আমিও খুব আতঙ্ক হয়ে গেলাম যে এইভাবে যে লোক আসে একবার চলে যায় ফাঁকাটা দিয়ে, তা তো মুশকিল হয়ে যাবে। তো এইভাবে যেভাবে লোকগুলোকে তো থামাতে হবে। আমি আবার খুব দোহাই টোয়া দিয়ে খুব টিয়া বলে লোকগুলোকে দাঁড় করালাম। তারপরে আমি আসি আর কি পুরো যোগাযোগ করা শুরু করলাম। আমার পঞ্চায়েত থেকে শুরু করে, আমাদের প্রধান থেকে শুরু করে, আমাদের ডিআইবি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সবাইকে ফোন করা শুরু করলাম
সবাই বলতেছে ঠিক আছে 10 মিনিট রুকো, 10 মিনিট हम लोग सब जाएंगे। সেক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনিক কর্তারা এখানে এসেছিলেন না, তখন 3জন বিটার ওখানে আসছিল, ও 3জন বিটারকে আবার ওই বাংলাদেশের লোকে গালাগালিজ করে ওদেরকে তাড়াই দিছে। কারণ ওরা বলতেছে আমরা খুব আতঙ্কে আছি, আমরা খুব সমস্যার মধ্যে আছি, আমাদের পুরো ঘর বাড়ি আমাদের জ্বালাই দিচ্ছে, আমাদের বউ বাচ্চার উপর ইজ্জত হচ্ছে, আমাদের খুব সমস্যা হতে আপনারা আজকে আমাদেরকে নিতে আসছেন। আবার দেখি বিটিআর লোক লাগে, ওই আবার বাংলাদেশের দিকে তাড়াই দিল। তারা রাতের বেলা কটার সময় এখান থেকে ফিরেছে? রাতের বেলা প্রায় 10টার দিকে ফিরেছে। 10টার দিকে। দিকে। আজকের দিনটা কি রয়েছে? আজকে এখানে আজকের দিনটা যেটা দেখতেছে, আজকের দিনে সকালবেলা থেকে তো কোনো সমস্যা নাই, এমনিতে আমাদের পুলিশের গাড়ি বা বিএসএফের গাড়ি টহল দিচ্ছে, আমাদের বিএসএফের এখনও ওইখানে টম্পু ছেড়ে ওরা আছে কয়েকজন আছে, কিন্তু আজকে সকাল থেকে যেটা দেখতেছি কোনো সমস্যা নাই আমাদের গ্রামেরও। কিন্তু আমাদের সমস্যা সবচেয়ে আমাদের কৃষি বাড়িতে ওইদিকে, আমরা ধান চাষ করি, আমাদের চায় বাগান আছে। আপনাদের এই এলাকাটা পুরো কৃষি আপনাদের এলাকা? আমাদের মানে আমাদের গ্রামের শহর আর কি। আচ্ছা, তো আমাদেরকে তো প্রতিনিয়ত যাইতে হয়, আচ্ছা, ধান চাষের ব্যাপারে যাইতে হয়, চায় বাগানের ব্যাপারে যাইতে হয়। সেই জন্য আজকে আমাদেরকে বাধা করলো যে না, আজকের দিনটা যাওয়া যাবে না, একটু ব্যাপারটা থামুক, তারপরে আমরা যেতে পারবে। মানে সব মিলিয়ে এখন বর্ডার শান্তিতেই আছে? বর্তমানে একটু শান্তিতে আছে, আপাতত কোনো সমস্যা নেই। আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের যাতায়াতের ব্যাপারটা, আমাদের কোথাও যাইতে হবে, যদি কৃষির জন্য তো আমাকে যাইতে হবে, আমরা কিছু আমাদের কোথাও যাইতে হবে। আপনারা যেটা শুনলেন শশীবাবু যেটা বললো, অর্থাৎ হচ্ছে এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি ভারত ভূখণ্ডে, এবং যে জায়গাগুলোর নাম রয়েছে হচ্ছে লাহিড়িপাড়া এবং পাশাপাশি বনগাঁ, এবং এই যে আপনি দেখছেন এখানে চা বাগান রয়েছে, এখানে ধানের ক্ষেত রয়েছে, এখানে কিন্তু ভারতের মানুষরাই কিন্তু রীতিমতো তার হচ্ছে ভ্যালিড কাগজপত্র দেখিয়ে তারা কিন্তু এখানে চাষবাস করতে যায়। কিন্তু আজকের দিনে যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, তার ফলে কিন্তু আজকে সেই মানুষরা কিন্তু ঠিক ওই জায়গাটা যেতে পারছে না, এবং বিএসএফ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে না, আজকে আপনারা এখানে যাবেন না। এবং পাশাপাশি যে জায়গাটা দেখাতে চাইছি, যে আনুমানিক 1 কিলোমিটার যে রেঞ্জ রয়েছে, আর যেখানে কিন্তু কোনো ফেন্স নেই, আর এই ফেন্স না থাকার ফলে কিন্তু গতকাল সেই বাংলাদেশি মানুষরা কিন্তু এই জায়গাটা ঢোকার চেষ্টা করেছিল, এবং পরবর্তীতে বিএসএফের যারা আধিকারিক রয়েছে এবং বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে কিন্তু তারা কথা বলে কিন্তু রাত 10টা নাগাদ তাদেরকে কিন্তু বাংলাদেশ ফিরিয়ে দেওয়া হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে থাকা স্থানীয়রা তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। থেকে বাংলাদেশের মানুষগুলো আমার এদিকে আসতে চাচ্ছে, আমরা তো আসতে দিব না। এইদিকে আমাদের এমনিতে অভাব এদিকে হচ্ছে, আবার ওদিকের মানুষ যদি এদিকে আসে আবার বেশি হয়ে যাবে, তাই আমরা তো এদিকে আসতে দিব না। কি বিএসএফ আছে? বিএসএফ ছিল সকাল থেকে, তো আমি জানি না, অত বাগানে গেছি, তারপর বাগানে আসিয়ে দেখেছি তো অনেকগুলা বাংলাদেশের মানুষ ওইখানে আসে এইদিকে আসতে চাচ্ছে। হ্যাঁ, চাচ্ছে। এতে আপনাদের সমস্যা হবে? সমস্যা হবে তো আসলে। এখানে বাংলাদেশ থেকে লোক আসতেছে নাকি ভারতে, হ্যাঁ, তার জন্য এই লোক সবাই জড়ো হচ্ছে এখানে। ওইদিকে লোকগুলোই আমাদের বিডিআর ওইখানে গেছে, পুলিশ বিএসএফ সবাই মিলে বর্ডারের দিকে। বাংলাদেশে অত্যাচার হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।